নায়িকা জাহারা মিতুর অভিভাবক হিসেবে আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি এখনো রয়েছেন? অভিভাবকই বা কেন বলা হচ্ছে সেটা খুলে বলা দরকার। নায়িকা জাহারা মিতু শাকিব খানের বিপরীতে আগুন সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি, এই নায়িকা শুধু অভিনয়ই নয়, লেখালেখিও করেন। গত বছর বইমেলায় তার একটা কবিতার বই প্রকাশিত হয়। বইটির মোড়ক উন্মোচন করেছিলেন ওবায়দুল কাদের। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রসঙ্গে জাহারা মিতু বলেছিলেন, আমার প্রথম চলচ্চিত্রের মহরত তিনি, পাশে ছিলেন আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনেও, তার হাত ধরেই এগুলো হয়েছে। আমার সবচাইতে প্রিয় ব্যক্তি তিনি আমার একজন অভিভাবক। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের প্রসঙ্গে জাহারা মিতুর সেই মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। এরপর নায়িকা জাহারা মিতুকে নিয়ে অনেক ট্রল, অনেক হাসাহাসি হয়েছে। এখনো তিনি ওবায়দুল কাদেরকে তার অভিভাবক হিসেবে মনে করেন। এর মানেটাই বা কি? এই প্রসঙ্গে ট্রলের বিষয় নিয়ে গণমাধ্যমে তিনি কথা বলেন। যেমন কালের কণ্ঠতে প্রকাশ করা হয়, সেখানে কেউ একজন বলেছে জাহারা মিতু শুধু নায়িকা না, লেখালেখিও করে। আপনাকে বলেছিলাম আমি তার লেখা 3টি বই পড়েছি। কাদের ভাই বলেছিলেন লেখালেখি বন্ধ করো না, শীঘ্রই বই বের করো, আমাকে জানিও। এরপর যখন আমার বই বের হয় তখন তার সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করি আমার বইয়ের মোড়ক উন্মোচন করতে। জাহারা মিতু বলেন, আমি এখনো বলছি বই প্রকাশ করার ব্যাপারে তিনি আমার অভিভাবকের দায়িত্ব পালন করেন, আমাকে অনুপ্রাণিত করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। যারা সরকার পতনের পর ভিন্নমত পোষণ করছেন তাদের উদ্দেশ্যে নায়িকা বলেন, যারা এখন বিভিন্ন কথা বলছেন তারা এক সময় ক্ষমতায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতে চেয়েছেন, আবার নতুন সরকার হলে তখনও চাইবেন, এটা মানুষের স্বভাব। তাই এক্ষেত্রে ট্রলকারীদের আমি কিছু বলার প্রয়োজন বোধ করি না। তাই পরিস্থিতি বোঝার মতো বোধ আছে, তাই চুপচাপ থাকছি। অতীতেও চুপ ছিলাম, ভবিষ্যতেও চুপ থাকবো। জাহারা মিতু আসলে বোঝাতে চেয়েছেন তিনি ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞ, সেটা প্রকাশ করতে পেরে তিনি আনন্দিত, আর তিনি আসলে অন্য মানুষের মতো পল্টি নেন না। তা জাহারা মিতু সম্পর্কে জানতে পেরে এখন আপনার মন্তব্য আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। আর নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoomBangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।